শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর জানোই মায়েদের বাড়িতে এসেছিলাম, তো মারা তো দিদিদের বাড়ি গেছে, বাড়িতে নেই। আর সকালবেলা আজকে উঠেছি প্রায় 8:30টার দিকে। তো দাদাভাই চলে গেছে দোকানে। আর দাদাভাই তো সকালবেলা খায় না, আর দুপুরবেলা বললো বাড়ি আসবে, ওই জন্য রান্নাবান্না কিছু করিনি। আর সকালবেলা হচ্ছে সোনাইয়ের জন্য একটু খিচুড়ি বসিয়েছি, আর সোনাই এখনও ঘুমাচ্ছে। আর আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এখনও একটু থালা বাসন পড়ে আছে, ধুইনি, কিছু করিনি। আর এই যে উঠোন বাড়িগুলো এখন ঝাড় দেবো। তো মারা বাড়িতে নেই, বুঝতেই পারছো, পুরো দায়িত্বটা আমার পড়ে গেছে। আর কাজবাজগুলো সেরে নিই চলো। আর দুপুরে কি রান্না হবে এখনও ঠিক হয়নি, তো দেখতে থাকো ব্লগটা। এখানে দেখো সোনাইয়ের জন্য একটুখানি পালং শাক, আলু আর বিনস দিয়ে একটুখানি খিচুড়ি বসিয়েছি। আর এখানে আমার এখনও একটু থালা বাসন পড়ে আছে, ধুতে হবে। তো চলো এটা হতে থাকুক, আর আমি উঠোন বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়ে একটু। তো বন্ধুরা, সোনাইয়ের খিচুড়িটা হয়ে গেছে, আর এখন কিন্তু বাজে অলরেডি 9:30। তো এখনও সোনাই ওঠেনি। আর মায়েদের বাড়িতে আমরা আসবো, হঠাৎই চলে এসেছি। তো মানে আসবো না করছিলাম, তো হঠাৎই চলে এসেছিলাম। তো সেরকমভাবে বাজার টাজার কিছু করা নেই, তো ওই জন্য সবজি তুলতে গেছিলাম। আর বাগান থেকে যে কটায় সবজি পেয়েছি সেটাই তুলে নিয়ে এসেছি। আর আজকে সেটা দিয়েই রান্না করব, নিরামিষই করব। তো নিরামিষই রান্না করব। আর কতটুকু সবজি তুলেছি বাগান থেকে, তো মায়েদের বাড়িতে না আলু গাছ আর হচ্ছে আম, মানে পালং শাক, লাল শাক, এইগুলোই আছে। আর সব আগের মানে মারা গঙ্গাসাগর গেছিল, তো সেখানে যাওয়ার পরে বাড়িতে তো কেউ ছিল না, আর গরু ঢুকে সব খেয়ে নিয়েছে। বেগুন গাছ, তারপর ওলকপি, ফুলকপি গাছ দিয়েছিল, বিট দিয়েছিল, সব গাছ সব শেষ করে দিয়েছে। বাড়িতে কেউ না থাকলে আর বাগান থাকে? তো সেই জন্য যতটুকুই সবজি পেয়েছি তাই দিয়ে আজকে একটা নিরামিষই তরকারি করব। আর দুজন তো খাবো মাত্র, সোনাইয়ের জন্য খিচুড়ি তো করে নিয়েছি দুপুরের মতো একেবারে, আর আমরা দুজন খাবো। তো কালকে রাত্রে তো চিকেন খেয়েছি, আর আজকে নিরামিষই থাক। আজকে অবশ্য বৃহস্পতিবার, কিন্তু এখানে আসলে না বৃহস্পতিবারটা বাছা হয় না, বাড়িতে থাকলে বৃহস্পতিবার বাছা হয়। তো যেটা সত্যি কথা আর কি। তো চলো কি সবজি তুলেছি দেখিয়ে দিই। আর বাগানে গেছি না, সোনাই তো এখনো ওঠেনি, আর মনটা মানে এই দিকে পড়ে আছে। বাগানে গেছি তো সবজি তুলতে, তো মানে মনে হচ্ছে কি সোনাই উঠে গেছে, বারবার মনে হচ্ছে সোনাই উঠে গেছে। এটা হচ্ছে মানে এমন একটা ফিলিংস হচ্ছে। তো মা হওয়ার পরে মনে হয় এই দায়িত্বটা, এত সতর্ক হয়ে যাওয়া, তো সেটা মা হওয়ার পরেই হয় হয়তো। তো সেটা এখন বুঝতে পারছি। অবশ্য ওঠেনি, কিন্তু আমি হচ্ছে আমার মনে হচ্ছে যে উঠে গেছে, উঠে গেছে। এই উঠে মনে হয় কথা বলছে। ওর কথা তো সারাক্ষণ মানে যখন উঠবে তখন তো শুধু বকতে থাকবে, এত বকে না। তো মানে কথা সবসময় কানের বাজতে থাকে।
তো চলো সবজি টবজি কেটে গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে সোনাই উঠলে ওকে খাইয়ে তারপরে আরামসে রান্না করব দুপুরবেলা। আর সকালবেলা এখন অবশ্য খাওয়া দাওয়ার কোনো চাপ নেই, ভাত আছে তো আমি খেয়ে নেবো। আর দাদাভাই তো খেয়ে যায়নি, ওখানে কিছু খেয়ে নেবে কোনে। আর সকালবেলা অবশ্য দাদাভাই খেতে চায় না, জোর করলেও খেতে চায় না, তো সেই জন্য আর আমি জোর করিনি, তাড়াতাড়ি উঠে চলে গেছে, বললো দুপুরবেলা আমি চলে আসবো, তোমাকে অত চাপ নিতে হবে না। তো সেই জন্য আমি আরামসেই আজকে রান্না করবো। আর বাড়িতে কেউ নেই, সোনাইকে সামলে আমাকে সব কিছু করতে হবে, সেজন্য। তো চলো, এই যে বাগানের একদম টাটকা পালং শাক তুলে নিয়ে চলে এসেছি। আর কিছু বিনস পেয়েছিলাম, অল্প কিছু, মানে 2-4টে গাছ আছে, তা সেই গাছেই হয়েছে। তো সোনাইয়ের জন্য 4টে তুলে নিয়ে এসেছি, সোনাইকে খিচুড়িতে দিয়েছি। আর এই কিছুটা নিয়ে এসছে, আর কিছুটা আছে, সোনাইকে আবার খিচুড়ি করে দিতে হবে। আর এই কটা আলু নিয়েছি, বাড়িতে আলু ছিল, এটা অবশ্য কেনা, কিন্তু এই দুটো বাড়ির কিন্তু একদম টাটকা বিনা সারের তরকারি। তো চলো এইগুলো দিয়েই একটা তরকারি বানিয়ে ফেলি। দেখো দেখো সবজি কাটতে কাটতে অনেকগুলোই সবজি কাটা হয়ে গেল। আর এখানে কচুরমুখিও নিয়ে নিয়েছি, বাড়ির কচুরমুখি ছিল, কচুরমুখি আলু বিনস আর পালং শাক দিয়ে একটা তরকারি করব। আর এখানে আলু কুচে নিয়েছি, ভাবলাম একটা তরকারি বানাবো, তাই জন্য একটুখানি আলু ভাজা করব, তাই জন্য আলু কুচিয়ে নিয়েছি। তো এগুলো সব ধুয়ে নিয়ে আসি চলো। দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সোনাই এখনও ওঠেনি। আর এইদিকে দেখো মাদের তো অ্যাডভাস্টারের চাল, ওই জন্য এখান থেকে সারা মশারি পুরো ঘিরে দিয়েছিলাম রাত্রেবেলা, যাতে ঠান্ডা না লাগে। আর আমার সোনাই বেটা এখনও দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে, তাই দেখো শুধু, হ্যাঁ মনে হচ্ছে সারা রাত যেন ঘুমায়নি, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। সোনা মা, আমার সোনা বুড়িটা, কটা বাজে? বাবা তো চলে গেছে দোকানে, তুমি কখন উঠবা? খাবে কখন? 10টা বাজে। 10টা না, 10:30 বেজে গেছে। কি গো, এই যে ওঠো ওঠো বাবা ওঠো, ও সোনা বাচ্চাতে ওঠো। ওলে বাবালে বাবা, কটা বেজেছে আজকে? 10:30টার সময় ঘুম থেকে উঠছো তুমি? হ্যাঁ, 10:30টার সময় ঘুম থেকে উঠছে। চলো চলো খেয়ে নিতে হবে, খেতে হবে তো। একটু স্মাইল করে দাও বাবা, একটু সকালবেলা স্মাইল করে দাও। এই যে দেখো, ই ই ই এ ছোনো বাচ্চা, কদিকে একটু স্মাইল করে দাও বা, এই যে ই করে দাও, ই ই কোথায় যাবা? কোথায়? ওলে বাবা রে, এই যে ই করে দাও দেখি, ই করে দাও, সবাইকে ই করে দাও দেখি, একটু হাসি মুখটা দেখিয়ে দাও তোমার। এই যে ছোনা বাড়ি না, আমার ছোনা বুড়ি করেছে। চলো খেতে হবে, এবার খেতে হবে। তো বন্ধুরা দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠলাম এই, আর দাদাভাই চলে এসেছিলো একটু আগে, তো আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দুজনে একসঙ্গে খেয়ে নিলাম। আর সোনাইকে এখন ঘুম পাড়াবো, তো সোনাই তো 10:30টার সময় উঠেছিল, ওই জন্য এখনও ঘুমায়নি, তো জেগে আছে। তো বাবাকে ওই যে রেডি করছে, তো এখন ঘুমানোর জন্য ঝামেলা করছে, তো ওকে ঘুম পাড়িয়ে নিই। আর কি রান্না করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করে, আলু ভাজা আছে, আর রাত্রের মতো একেবারে করে নিয়েছি আলু ভাজা। আর এখানে কচুরমুখী আলু পালং শাক বিনস দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি, এটা রাত্রের মতো আছে, একেবারে দুজনের রাত্রে হয়ে যাবে। হ্যাঁ ও লুকাবে, বলছে ভাল লাগছে না তুই ভিডিও করলে। একদম অত সুন্দর সাজগোজ তোমার সাথে আমাদের মানাবে না, মিলছে না। আর বলিস নে। তো আমরা সবাই বিকেলে ঘুরতে বেরিয়েছি মাঠের দিকে, তোমাদের সাথে আমরা যাবে না, তোমার সাথে আমরা যাবে না। আমার সোনামা দেখো ওই যে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠেই আজকে বিকেলে কেক খেতে দিয়েছিলাম, আর কিছু খাইনি, আর চলে এসছে।
সবাই মিলে একটু হাঁটতে যাচ্ছি। ক্যামেরায় মিলি ক্রিস প্লেটাই জুড়ে দাও। তুইও তো একটু খুলতে পারিস।